বাংলাদেশে অশান্তির আগুন জ্বলছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ, ভারতের পতাকা অবমাননার মতো ঘটনা ক্রমাগত উত্তেজনা বাড়াচ্ছে। তবে এই পরিস্থিতির মধ্যেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশে নতুন সেজেগুজে মালগাড়ি পাঠানো কেন? সীমান্তের মানুষজন অবাক। এমন ঝকঝকে মালগাড়ি দেখে সবার প্রশ্ন, এর উদ্দেশ্য কি? একটা ভালো দিক, দুই দেশের সম্পর্কের দিকে যদি এরকম ভাবে আমাদের সম্পর্ক এক থাকে, আমাদের পোর্ট এরিয়ায় যে মানুষগুলো ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের উপরে এফেক্ট পড়বে যদি এরকম সম্পর্ক খারাপ হয়। তো এবার যেটা দেখছি যে মালগাড়ি যাচ্ছে, তার মানে নিশ্চয়ই আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু কোনোদিনই বন্ধ হয়নি, বাণিজ্যিক সূত্রে যেহেতু সম্পর্ক রয়েছে, তো আশা রাখি আমাদের ভবিষ্যতে এখানে যে আমাদের গেদে চেকপোস্ট বলেন, বেনাপোল বলেন, আরও বিভিন্ন যে 39টা পোর্ট আছে ভারত বাংলাদেশে, সবগুলো যদি যাতায়াত হয় তো পোর্ট এরিয়ায় মানুষের অনেকটাই অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। তবে বিদেশ মন্ত্রক বলছে কোনো রহস্য নেই। কেন তা বলছে দিল্লি? বিদেশ মন্ত্রক জানাচ্ছে এই মালগাড়ি পাঠানোর মধ্যে কোনো রহস্য নেই। পুরনো চুক্তি অনুযায়ী আরো কয়েকটি মালগাড়ি পাঠানো হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভারত কি তাহলে বাংলাদেশের অস্থির পরিস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করছে, নাকি এর পেছনে রয়েছে কূটনৈতিক বার্তা? বিদেশ মন্ত্রকের বার্তা পরিষ্কার, কারণ বাংলাদেশে ঘরোয়া অশান্তির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের শর্তকে গুলিয়ে ফেলতে চায় না নয়াদিল্লি। তবে সাউথ ব্লক অবশ্যই চায় বাংলাদেশে শান্তি ফিরুক, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। এই জন্য কূটনৈতিক স্তরে বার্তাও দেওয়া হচ্ছে লাগাতার। এখন দেখার নয়াদিল্লির এই অবস্থানের কোনো ইতিবাচক প্রভাব পড়ে কিনা বাংলাদেশের ওপর। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।